বিধানসভায় অবশেষে পাশ হলো ওয়ার্ড পুনর্বিন্যাস বিল। মঙ্গলবার দিন যে বিধানসভা অধিবেশন চলছিল, সেই অধিবেশনেই কিন্তু মুখ্যমন্ত্রী এবং পুর ও নগর উন্নয়ন মন্ত্রী তিনি কিন্তু এই দুজনে কিন্তু এই বিলটি পাশ করেছে। বিলটি পাশ করা হয়েছে সর্বসম্মতিক্রমে। তবে বিরোধিতা তো হয়েছে, তবে মেজরিটি বলেছে যে এই বিলটি পাশ হওয়া প্রয়োজন। অর্থাৎ এই যে ওয়ার্ড পুনর্বিন্যাস কি? ওয়ার্ড পুনর্বিন্যাস হচ্ছে কলকাতা এবং হাওড়া যে পুরসভা রয়েছে, সেই পুরসভায় যে ওয়ার্ডগুলি রয়েছে, সেই ওয়ার্ডগুলিতে আরও জনসংখ্যা বৃদ্ধি হওয়ার ফলে সেই ওয়ার্ডগুলিকে ভেঙে ছোট ছোট করা হয়েছে। এটাকেই বলা হচ্ছিল যে ওয়ার্ড পুনর্বিন্যাস। শুধুমাত্র কলকাতা পুর নিগম এবং হাওড়া পুরসভার ক্ষেত্রেই কিন্তু আপাতত এই ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ছিল 144টি। অর্থাৎ এই ওয়ার্ড পুনর্বিন্যাস অ্যামেন্ডমেন্ট যে বিল, সেই বিলটি পাশ হওয়ার পর কিন্তু কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা দাঁড়ালো 209টি। শুধুমাত্র কলকাতা বিধানসভায় না, এই ক্ষেত্রে কিন্তু কলকাতা পুরসভা বাদেও কিন্তু হাওড়া পুরসভায় কিন্তু এই পুনর্বিন্যাস বিলটি লাগু করা হচ্ছে। হাওড়া পুরসভার তথ্য বলছে কলকাতা পুরসভায় যেরকম 144টি থেকে বেড়ে হচ্ছে 209টি, ঠিক সেরকম হাওড়াতেও কিন্তু বর্তমানে রয়েছে 50টি ওয়ার্ড। সেই 50টি ওয়ার্ড বাড়িয়ে করা হচ্ছে 68টি। অর্থাৎ কলকাতা এবং হাওড়া মিলে মোট ওয়ার্ড সংখ্যা বাড়ানো হচ্ছে 83টি। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এই সংশোধনী বিল এলে কিন্তু কার্যত ওয়ার্ডগুলিকে ভেঙে দিয়ে কিন্তু মানুষের সুরাহ করছে। কিন্তু কেন এই বিলটি পাশ করা হলো? যে ওয়ার্ডগুলি রয়েছে সেগুলো অনেক বড় হওয়ায় পুর প্রশাসক এবং বা যারা পুর নিগমের যারা দায়িত্বে থাকতে তারা কিন্তু সঠিকভাবে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছিল না। সেই পরিষেবা এবং মানুষের আরও হাতের কাছে এনে দেওয়ার জন্যই কিন্তু এই ওয়ার্ড পুনর্বিন্যাস করা হচ্ছে। অর্থাৎ কলকাতার ক্ষেত্রে আমরা দেখলাম যে কলকাতায় বেশ কিছু ওয়ার্ড ছিল, যেরকম গড়ফা, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতারও কিছু ওয়ার্ড রয়েছিল যেগুলো বিস্তার কিন্তু কোনো কোনো বিধানসভার থেকেও বড় ছিল। সেই ওয়ার্ডগুলোকে ভেঙে 2টি অথবা 3টি পুরসভায় নিয়ে আসা হচ্ছে। তবে হাওড়ার ক্ষেত্রে বেশ ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে বালি পুরসভা। বালি পুরসভা কিন্তু হাওড়া পুর নিগমের সাথে, অর্থাৎ যেটা পুর নিগম, সেই হাওড়া পুর নিগম যেটি রয়েছে সেটার সাথে কিন্তু বালি পুরসভা 2015 সালে সংযুক্তিকরণ হয়। তার আগে কিন্তু বালি পুরসভা ভিন্ন পুরসভা আকারেই ছিল, যখন মেয়র ফিরহাদ হাকিম এবং তাছাড়াও যিনি সেই সময় হাওড়ার যিনি প্রশাসক ছিলেন, সেই সময় কিন্তু তার সম্মতিক্রমেই হাওড়া এবং বালিকে মার্জ অর্থাৎ একসাথে সংযুক্তিকরণ করে দেওয়া হয়। তারপর থেকেই কিন্তু বালি হাওড়ার অন্তর্গত হয়ে যায়, যার ফলে সাধারণ মানুষের অনেক সমস্যা হচ্ছিল। বালি পুরসভা থাকলেও হাওড়ায় গিয়ে তাদের কাজকর্ম করতে হয়েছিল। এছাড়াও বিভিন্ন রকমভাবে আমরা দেখেছি যে যেহেতু যিনি রাজ্যপাল ছিলেন জয়দীপ ধানখড়, সেই জয়দীপ ধানখড় কিন্তু বালি পুরসভার যে আয়ের খতিয়ান, সেই আয়ের খতিয়ান দেখতে চেয়েছিল। সেই আয়ের খতিয়ান তৎকালীন রাজ্য সরকার তৃণমূলের যিনি আর কি ছিলেন, তিনি যথাযথভাবে সেই আয়ের খতিয়ান দিতে না পারায় কিন্তু বালি পুরসভার যে উন্নয়নমূলক কাজ সেগুলো কিন্তু আটকে ছিল। যার ফলে হাওড়ার সাথে থাকলেও বালি পুরসভাতে কিন্তু পুরো ভোট হয়নি প্রায় 10 বছরের বেশি সময় ধরে। এবং বালি পুরসভা যে আর কি আলাদাভাবে আবার যে বালি পুরসভা তৈরি হবে হাওড়া থেকে ভেঙে এসে, সেই কারণেও কিন্তু সমস্যা তৈরি হচ্ছিল, কারণ তার হিসাবপত্র ঠিক ছিল না। সেই সমস্ত সমস্যাই সমাধান হবে এই হাওড়ার ক্ষেত্রে যে পুনর্বিন্যাস বিল লাগু করা হয়েছে তার ফলে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে মানুষের কাছে পরিষেবা আরও সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্যে এবং মানুষের সুবিধার্থেই কিন্তু এই ওয়ার্ড পুনর্বিন্যাস করা হলো। তবে এই ক্ষেত্রে কিন্তু বিরোধীদেরও মতামত রয়েছে। বিরোধীরা বলছে যে নিজেদের ক্ষেত্রে আরও মেজরিটি বাড়ানোর জন্যই কিন্তু রাজ্য সরকার অর্থাৎ বিজেপির যে শাসিত যে রাজ্য সরকার তারা এই বিল এনেছে। শুধুমাত্র তাই নয়, এই বিল আনার ফলে যে সব পুরসভাতে ভোট হবে সেই কথাও কিন্তু উল্লেখ করা নেই আজকে যে বিলটি পেশ করা হয়েছে। তাই নিয়েও কিন্তু ঋতব্রতপন্থী এবং কালীঘাটপন্থী দুই তৃণমূলের বিধায়করাও কিন্তু অসন্তোষ প্রকাশ করেছে। এছাড়াও নওশাদ সিদ্দিকী এই বিল নিয়ে যথাযথ যে এই বিলের কার্যকারিতা তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাছাড়াও সিপিআইএমের যিনি বিধায়ক রয়েছেন মোস্তাফিজুর রহমান, তিনিও কিন্তু বলেছে যে 209টি পৌরসভা তৈরি হচ্ছে সেই 209টি পুরসভাতেই ভোট হবে কিনা তা কিন্তু পরিষ্কার করে উল্লেখ করা নেই বলেই কিন্তু তারা অসন্তোষ প্রকাশ করেছে। অর্থাৎ ভোটের পর যে পুরসভা নির্বাচন হতে চলেছে সেই পুরসভা নির্বাচনে 144টি নাকি 209টি পুরসভা অংশগ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সকলে।